তারা মানুষ হত্যা করে তাবলীগ করে। এটা তাবলীগ হতে পারে বলেন সবাই? আমি কোনো দলের কথা এখানে উল্লেখ করব না। আমি বলতেছি যেই সমস্ত মানুষেরা এইভাবে আমার ভাইদেরকে হত্যা করেছে তারা কখনো নবীর কাজ করতে পারে না। কথা ঠিক না ঠিক? এত আস্তে ঠিক বললে হবে না, জোরে বলতে হবে। এটা নবুয়তের কাজ হতে পারে না। আরে আমার নবী তো নিজের শরীরের রক্ত ঝরাইছেন, আর তুমি তোমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরাইতে গেছো। আহা, কি একটা অবস্থা! আজকে নয়া দিগন্ত পত্রিকার নিউজ দেখলাম, এই কুলাঙ্গারের বাচ্চারা, আরে আমরা আমাদের গ্রামের মানুষ তো বুঝে না, তারা তো সাধারণ মানুষ, তারা দল করতেই পারে, প্ররোচনায় পড়ে করতে পারে, তারা সাধারণ মানুষ। আমরা চাই সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দাওয়াতের কাজ করব। কথা ঠিক না ঠিক? একসাথে কাজ করতে চাই। তাদেরকে তো এই শয়তানের বাচ্চারা প্ররোচনা দিয়ে রাখছে। নয়া দিগন্তের রিপোর্ট আজকে, এই যে তারা ছুরি দিয়ে আঘাত করে আমার বাচ্চু ভাইকে হত্যা করেছে, যেই ভাইটা নিজের বাড়িঘরকে সময় দেয় নাই, দিনের কাছে সময় লাগাইছে, যেই ভাইটা নিজের অর্থ সম্পদ দিনের কাছে কত ব্যয় করছে যার কোনো শেষ নাই, সেই ভাইকে শহীদ করেছে তারা ইস্তেমার ময়দানে। আজকে রিপোর্ট আসলো এই হত্যার পিছনে কারণ কি শুনেন। আপনারা অনেকেই দেখবেন যে বলে দূর দাওয়াতের কাজ বাদ দেন। আরে মিয়া, দাওয়াতের কাজ বাদ দিবে মানে? অনেকে বলে না দাওয়াত তাবলীগের কাজ বাদ দেন, বলে কি বলে না? বলেন, বলে। আরে দাওয়াতের কাজ বাদ দিবে মানে? তাবলীগের কাজ বাদ দিবে মানে কি? তাবলীগের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে পৃথিবীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন কিসের মাধ্যমে? তাবলীগের মাধ্যমে। সাহাবায়ে কেরাম তাবলীগের মাধ্যমে দাওয়াত করে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো তারা বলতেছে তাবলীগের কাজ বন্ধ করে দেওয়া। আরে দুই দল ঝগড়া লাগছে, মারামারি লাগছে, তাবলীগের কাজ বন্ধ করবো কেন? কেন বন্ধ করব? তুমি হক চিনো, হকের সাথে যাও তুমি। তাবলীগের কাজ বন্ধ করলে কি হবে? তাবলীগের কাজ বন্ধ করলে ইসরায়েলের যে মিশন আছে বাংলাদেশের মুসলমানদেরকে দমিয়ে রাখা, বাংলাদেশের ইসলামকে দুর্বল করে রাখা, এই তাদের মিশন সাকসেস হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাবলীগের কাজ বন্ধ করতে পারলে মসজিদে মুসল্লি যেগুলো নামাজমুখী হয় এগুলো নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই চিন্তা তাদের মাথায়। আমি বলি, তুমি যখন মোবাইল কিনতে যাও, বাজারে যাও মোবাইল কিনতে, দুইটা সেট, একটা কপি, একটা কি কপি সেট হুবহু, আরেকটা হইছে অরিজিনাল আইফোন। তুমি কোনটা কিনো? অরিজিনাল আইফোন না? ও মোবাইল তুমি ঠিক চিনলা, তুমি কপি কিনতে গেছো, আলু কিনতে গেছো, এক নাম্বার আলু তুমি চিনলা, তুমি তোমার ক্ষেতের আইলটা তুমি চিনলা, তোমার ইসলামে কোনটা সঠিক দল তুমি চিনলা না। তোমার চেয়ে নালায়েক বেকুব মানুষ আর এই পৃথিবীতে হতে পারে না। কথা ঠিক না বেঠে? তারা বলে তাবলীগের কাজ বন্ধ করে দেন। তাবলীগের কাজ বন্ধ করে দিলে আমার ভাইদের কাছে দিনের দাওয়াত পৌঁছাবে কে? যারা বলতেছো তাবলীগের কাজ বন্ধ করে দেন, তোমাদেরকে তো কোনোদিন দেখলাম না কোনো মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে। তোমাদেরকে কোনোদিন দেখলাম না কোনো মানুষের কাছে গিয়ে 10টা টাকা নিজের পকেট থেকে খরচ করে তাদের পিছনে ইসলামের ধর্মের মেহনত করতে। আজকে বড় বড় কথা ফেসবুকে পোস্ট করো আর নিজেদেরকে বড় মুসলমান দাবি করো। চেহারার দিকে তাকাইলে মনে হয় আবু জাহেলের একদম উত্তম উত্তরসূরি হবে। দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই। এই সমস্ত মানুষগুলো বলে তাবলীগের কাজ বন্ধ করে দিতে। আরে তাবলীগের কাজ কেন বন্ধ করব? খারাপকে আমরা ছাঁটাই করে দেব। কথা ঠিক না বেঠি? দুইটা একসাথে হতে পারে না। এই দুইটা থেকে একটা হক আর একটা বাতিল, এটা বুঝতে হবে। দেশের মধ্যে যখন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, দেশের মধ্যে যখন অরাজকতা তৈরি হচ্ছে, আমরা দেখছি যারা জুলুম করতেছে মানুষের উপরে, যারা নির্যাতন করতেছে, তাদেরকে আমরা ছাঁটাই করে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? রাজনীতির ক্ষেত্রে তুমি খারাপটাকে ছাঁটাই করবা, তুমি এসে আসন দখল করবা, আর ইসলামের ক্ষেত্রে হইলে সম্পূর্ণটা বন্ধ করে দেন। চিন্তা করছেন বিষয়টা? মানে খারাপটাকে ছাঁটাই করবে এই কথায় তারা নেই, তারা হয়েছে তাবলীগের কাজ বন্ধ করে। মুহতারাম হাজিরিন, এই যে আজকে যে নয়া দিগন্তের রিপোর্টটা আমি দেখছি সেটা একটু বলি। নয়া দিগন্তের রিপোর্ট হলো ওই দলের, নামটা বলবো না, নাম বললে আবার অনেকে রাগ করবে। অনেক মানুষ আছে না এই দলের, তারাও রাগ করতে পারে, নাম বললাম না। নয়া দিগন্তের রিপোর্ট হলো ওই দলের যে প্রধান মুফতি উসামা, নাম কি?
মুফতি উসামা, সে 2014 সাল থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? শোনেন ভাই, আমাকে কিছু বলার প্রয়োজন নাই, আমার কথা না, আপনি নয়া দিগন্তের রিপোর্ট দেখেন, যদি এখানে ওই দলের লোক থাকেন আপনি দেখেন। মুফতি উসামা সে ইসরায়েলের মোসাদের সাথে সম্পর্ক, তার বাংলাদেশের তাবলিগকে বন্ধ করার জন্য সম্পর্ক করছে মোসাদের সাথে, যেই মোসাদ ইসরায়েলের সবচাইতে ভয়ঙ্কর গোয়েন্দা বাহিনীর নাম। ইসরায়েল নাম শুনছেন তো? ইসরায়েল নাম শুনছেন না? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পৃথিবীর মধ্যে যেই দলটা পালন করতেছে সেটা হচ্ছে ইসরায়েল, মানে ইয়াহুদি। তারা ইতিপূর্বেও আমাদের অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, নাউজুবিল্লাহ। তারা এখনো মুসলমানদের পিছনে লেগে আছে। তারা আমার বোনদেরকে তারা শহীদ করতেছে, আমার ভাই বোনদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন করতেছে, যৌন নিপীড়ন তারা করছে, তারা বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত তাদেরকে করতেছে। না খেয়ে সেখানের অসহায় শিশুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, লাশগুলো এমনভাবে পড়ে আছে রাস্তায় যে এই লাশগুলো কুকুর বিড়াল খাচ্ছে। আরে তারা আমাদের ভাই, তারা আমাদের কি? তারা আমাদের ভাই। রক্তের ভাইয়ের চাইতে বেশি মূল্য একজন মুসলিম ভাইয়ের। মুমিনের সামনে একজন মুসলিম ভাইয়ের যেই মূল্য রক্তের ভাইয়ের চাইতেও বেশি। আমাদের ভাইয়েরা ফিলিস্তিনের মধ্যে লাশ হয়ে পড়ে থাকে যেই মোসাদের মাধ্যমে, সেই মোসাদের সাথে তারা আতাত করে আমাদের বাংলাদেশের তাবলিগের ইজতেমাকে বন্ধ করতে চায়। তারা বন্ধ করতে চায় ইন্ডিয়ার সাথে সম্পর্ক করে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাবলিগের ইজতেমাকে বন্ধ করতে চায়। তারা দেখতেছে এই তাবলিগের মাধ্যমে সারা বিশ্বে দিন প্রচার হচ্ছে, মানুষগুলো দিনের সঠিক জ্ঞান পেয়ে যাচ্ছে। এই তাবলিগের মাধ্যমে যেই মানুষরা নামাজ পড়তো না তারা নামাজে আসতেছে। এই তাবলিগের বয়ানের মাধ্যমে যেই মানুষগুলো সুদ খাইতেছে তারা সুদ ছেড়ে দিচ্ছে। এই তাবলিগের মাধ্যমে যেই মানুষগুলো ঘুষ খাইতেছে তারা ঘুষ ছেড়ে দিচ্ছে। এই তাবলিগের মাধ্যমে যেই মানুষগুলো দাড়ি রাখতো না তারা দাড়ি রাখতেছে। এই তাবলিগের মাধ্যমে যেই মানুষগুলো নিজের স্ত্রীকে বেপরদায় ঘুরাতো সেই মানুষগুলো তার স্ত্রীকে পর্দায় এনে দিয়েছে। যেই সন্তানগুলোকে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতো তাদেরকে দিনী শিক্ষায় এনে দিয়েছে। তারা যখন এটা দেখতেছে তারা চিন্তা করতেছে যে না, তাবলিগকে দমাইতে হবে, তাবলিগকে বন্ধ করতে হবে। এই ইজতেমাটা তো আমাদের মূল একটা মার্কাজ, এখান থেকে প্রতি বছর হাজার হাজার জামাত বের হয়। তারা চিন্তা করতেছে যে তাবলিগের যেই চিল্লাগুলো যায়, যে সালগুলো লাগায়, এটা কোত্থেকে যায়? ইজতেমার মাঝ থেকে। তাহলে এটারে বন্ধ কর, এটারে বন্ধ কর। তখন সেই মোসাদ এবং ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে 2014 সাল থেকে এর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে যে কিভাবে এই ইজতেমাকে বন্ধ করা যায়, কিভাবে তাবলিগকে বন্ধ করা যায়। কথা আপনারা বুঝতেছেন আমার? এগুলো আপনাদের জানার দরকার আছে না? কথা বলেন না কেন? দরকার আছে না? আমরা কি তাবলিগ চলুক এটা চাই না? চাই না। এর মাধ্যমে আমাদের এলাকায় অসংখ্য মানুষ দিনের পথে আসছে। আমরা দেখেছি এরকম মানুষ যারা নামাজ পড়তো না নামাজ পড়ে। যে সকল স্কুলের যুবকেরা মেয়েদের পিছনে ঘুরতো, আজকে তাদের লেবাস দেখলে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম পরিপূর্ণ অনুসারী একজন ব্যক্তি। এই তাবলিগের মাধ্যমে হয়েছে। তারা চায় তাবলিগ বন্ধ করতে, আমরা চাই তাবলিগ কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। কথা ঠিক না ঠিক? এই তাবলিগকে কোনো শক্তি বন্ধ করতে পারবে না। হ্যাঁ, একটা কথা আছে, এটা হলো 1 মণ দুধ, এর মধ্যে যদি পানি থাকে মিশ্রণ হয়, জাল দিতে দিতে এই পানিটা উড়ে যাবে, দুধটা থেকে যাবে। এখন একটা ঝামেলার মধ্যে আমরা আছি, এটা ইনশাল্লাহ একদিন কেটে উঠবে। হক বাতিল মানুষের মধ্যে পার্থক্য হয়ে যাবে। আজকে যারা তাদের দলভুক্ত হয়ে গেছে তারা কিন্তু না বুঝে হচ্ছে, যারা তাদের দলভুক্ত হচ্ছে তারা না বুঝে হচ্ছে। তারা তাদেরকে অন্ধ অনুসরণ করে, অন্ধভক্ত হয়ে তাদের অনুসরণ করতেছে। তারাও মনে করতেছে আমরা দিনের কাজ করতেছি, কিন্তু কে বুঝাবে এটা দিনের কাজ না। আমার ভাইকে হত্যা করা দিনের কাজ না। আমার ভাইকে হত্যা করা চরম পর্যায়ের কবিরা গুনাহ। আমার ভাইকে হত্যা করা মানে একজন বান্দার হক নষ্ট করা। কিয়ামতের দিন তার এই একজন মানুষকে হত্যা করার কারণে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। এই কথাটা কে তাদেরকে বুঝাবে? তারা বুঝে না, তারা অন্ধভক্ত হয়ে গেছে। এজন্য আমরা দোয়া করব
আমাদের যেই সকল ভাইয়েরা এই অনৈতিক কাজের মধ্যে মুসলমান ভাইদেরকে মারার জন্য যে উদ্বুদ্ধ হয়, মুসলমান ভাইদেরকে আঘাত করে, সেই সমস্ত মন মানসিকতা থেকে ফিরে আসার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এজন্য এই দাওয়াত ও তাবলীগের কাজ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অনেক আহমিয়ত রাখে এই দাওয়াত ও তাবলীগের কাজটা। এজন্য এটা যেন কখনো ছুটতে না পারে আমাদের থেকে। আমরা ইনশাআল্লাহ আমাদের যে এলাকার মসজিদ, আমরা ব্যক্তিগতভাবে এইখান থেকে আমরা একটা টিম গঠন করে আমরা প্রতিনিয়ত দাওয়াত দিব মানুষকে। দাওয়াতের কাজ তারা বন্ধ করতে চায়, আমরা চাই আরো ব্যাপক হয়ে যায় দাওয়াতের কাজ, ঠিক না ব্যাঠিক? আমরা চাই প্রত্যেকটা মসজিদে প্রতি সপ্তাহে গাছটা বের হোক, কোনো মসজিদ যেন বাকি না থাকে। আমরা চাই প্রতিদিন কিছু মানুষ এমন তৈরি হয়ে যাক এলাকার মধ্যে, প্রতিদিন বের হয়ে হয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াতের দিকে আহ্বান করবে, মানুষকে নামাজের দিকে আহ্বান করবে। আমরা চাই একজন মানুষও যেন নামাজ বিমুখ না থাকে, প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়ে যায়। কারণ আমরা যদি দাওয়াতের কাজ ছেড়ে দেই, কথা বুঝছেন, আমরা যদি তাবলীগের কাজ ছেড়ে দেই, আজকে যদি আমরা দাওয়াত ছেড়ে দেই, আমার ভাই পার্শ্ববর্তী সে জাহান্নামে চলে যায় নামাজ না পড়ার কারণে। কিয়ামতের দিন যখন উঠে দাঁড়াবে, তার জন্য যখন জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তখন সেই মানুষটা বলবে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ আমার ভাই তো নামাজে যাইতো কিন্তু আমার কোনোদিন বলে নাই। আজকে যদি দাওয়াত ছেড়ে দেন, মানুষকে ভালো কাজের আহ্বান ছেড়ে দেন, কিয়ামতের দিন তারা আপনার ব্যাপারে মামলা দিবে, আল্লাহ আমার ভাই নামাজে যাইতো আমার কোনোদিন বলে নাই। সেদিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? সেদিন কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে না। এই জন্য আমার আপনার কাজ হলো আমরা এই দাওয়াতের কাজকে, আমরা এই তাবলীগের কাজকে আরও ব্যাপক করে দেব। আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক মসজিদে মসজিদে, এতদিন যেই সকল মসজিদগুলোতে অবহেলায় পড়েছিল সেই সকল মসজিদগুলোতেও যেন আরও গুরুত্বের সাথে তাবলীগের কাজ চলে, সেই দিকে আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে এই দাওয়াতের কাজের মধ্যে যেই মেহনত আমরা করতেছি এর চেয়ে 1000 গুণ বেশি মেহনত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবং যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলেন আমিন।